এক টুকরো মাংস থাকলেই বানিয়ে নিন দারুণ স্বাদের চিকেন পেটিস। আর এটা দেখতে যেমনই সুন্দর, খেতে তো দুর্দান্ত লাগে। আর এটা বানিয়ে খাওয়ালে পরিবারের সবাই তো অনেক খুশি হয়ে যাবে। আর এটা বানানো একটু কষ্টকর, কিন্তু বানিয়ে খাওয়ার পর আপনারা সেই কষ্ট ভুলেই যাবেন। এটা এতটাই সুস্বাদু হয়। তো আমি যেভাবে আজকে বানাচ্ছি আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন। আশা করছি সবারই অনেক ভালো লাগবে। উপরে যেমন মুচমুচে তেমনি ভিতরে পোর ভরা এই চিকেন পেটিস, খেতে তো দারুণ লাগবে। কেমন আছেন বন্ধুরা? আশা করছি সকলে অনেক ভালো আছেন। দিবস কিচেনের নতুন একটা পর্বে আপনাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। তো আজকে আমাদের রেসিপি হচ্ছে চিকেন পেটিস। চলুন দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। চিকেন পেটিস বানানোর জন্য প্রথমে ময়দাটা মেখে নিব। আর আমি এখানে ময়দা নিচ্ছি, এই বাটি 3 বাটি ময়দা নিয়েছি। 3 বাটি ময়দা। প্রথমে দিয়েছি পরিমাণ মতো লবণ, সাথে দিয়ে দিব 3 চামচ তেল। তেল দিয়ে ময়দাগুলো ভালোভাবে মেখে নেব। আর ময়দা দিয়ে তেল যত সুন্দর মাখানো হবে পেটিস কিন্তু তত মুচমুচে হবে। তেল দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। আর মাখানোটা ঠিকঠাক হয়েছে কিনা কিভাবে বুঝবেন? এভাবে ময়দা জড়ো হয়ে যায়, যদি চাপ দিয়ে ভেঙে যায় তাহলে বুঝবেন ময়দা খুব সুন্দর মাখানো হয়েছে। এখন পানি দিয়ে অল্প অল্প একটা ডো তৈরি করে নেব। এখন অল্প অল্প পানি দিয়ে মাখিয়ে নেব। প্রথমে বেশি পানি দিয়ে মাখতে যাবেন না, তাহলে সুন্দর হবে না। অল্প অল্প পানি দিয়ে মাখিয়ে নিতে হবে। আর এই ডোটা কিন্তু একটু নরম হতে হবে। ময়দা খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখন উপরে তেল মাখিয়ে 10 মিনিট রেস্টে রেখে দিব। আমি একটা মুরগির বুকের অংশ নিয়েছি, এখন সুন্দর করে কেটে নেব। আমি চিকেনের কিমা বানাবো, তাই প্রথমে ছোট ছোট করে কেটে নিচ্ছি। প্রথমে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি, আর এখন ছোট ছোট কিউব করে কেটে নেব। আপনারা চাইলে এই কাজটা ব্লেন্ডার জারে দিয়ে করতে পারেন, তাতে বেশি কিমা হয়ে যাবে আর পুরটা ভালো হবে না। আমি এখন ছুরির সাহায্যে এভাবে কেটে নেব। চিকেনের পুর বানানোর জন্য এদিকে আমি সব জোগাড় করে নিয়েছি। আর এদিকে আছে পেঁয়াজ কুচি, সাথে আছে আদা রসুন আর গাজর কুচি, এখানে আছে ক্যাপসিকাম কুচি, কাঁচামরিচ আর পুদিনা পাতা। এখন চিকেন পেটিস বানানোর জন্য পুরটা বানিয়ে নেব। চুলায় আমি একটা ননস্টিক প্যান বসিয়েছি। এখন দিয়ে দিব পরিমাণ মতো তেল। বেশি তেল না, খুব সামান্য। তেল গরম হয়ে গেছে, প্রথমে দিয়ে দিব রসুন কুচি, সাথে দিয়ে দিব আদা কুচি। এখন রসুন আর আদা একটু ভেজে নেব। রসুন আর আদা হালকা ভেজে নিয়েছি, এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। দিয়ে দিব ছোট ছোট কেটে রাখা মাংস। মাংস দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। গাজর দেওয়ার পর দিয়ে দিব ক্যাপসিকাম কুচি, সাথে দিয়ে দিব কাঁচামরিচ কুচি ঝালের জন্য। সবকিছু একসাথে মিশিয়ে নেব। প্রথমে সবজি দিয়ে মাংসটা ভালোভাবে ভেজে নিতে হবে। রঙের জন্য দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো, সাথে দিচ্ছি সামান্য শুকনো মরিচের গুঁড়ো, তারপরে দিচ্ছি জিরে ধনে গুঁড়ো। এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিচ্ছি লবণ। তো সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখন দিয়ে দিব সামান্য পানি। পরিমাণ
মতো পানি দিয়েছি। এখন ঢাকা দিয়ে মাংস সিদ্ধ হওয়া অবধি কুক করে নেব। এদিকে আমাদের চিকেনের পোর কিন্তু একদম রেডি। উপরে পুদিনা পাতা ছড়িয়ে নামিয়ে নিব। চিকেনের পোর তো তৈরি হয়ে গেছে, আর এদিকে আমাদের ময়দার ডোটা এতক্ষণে সেট হয়ে গেছে। আর দেখুন অনেকটা নরম হয়ে গেছে। আবারও ভালোভাবে মাখিয়ে নেব। এখান থেকে এখন ছোট ছোট করে লেচি কেটে নেব। আর এভাবে কাটলে সব লেচি খুব সমান হয়। এগুলো খুব সুন্দর করে গোল করে নিয়েছি। এভাবে সব লেচি গোল করে নেব। লেচি তো সব আমি বানিয়ে নিয়েছি। এখন লেচিগুলো বেলে নেব। এভাবে গোল করে একটু পাতলা করে সবগুলো লেচি বেলে নেব। বেলে একটা প্লেটে রেখে দিব। এখন বাকিগুলো বেলে নেব। পেটিস বানানোর জন্য আমি একটা মিক্সচার তৈরি করব। এখানে আছে তেল আর দিয়েছি কর্নফ্লাওয়ার। আর এটা দিলে পেটিসের যে লেয়ার হয় ওগুলো খুব সুন্দর হয়। আপনারা চাইলে ময়দা দিয়েও এই মিক্সচারটা বানিয়ে নিতে পারেন। এদিকে আমি 3টা রুটি বেলে নিয়েছি, আর এদিকে প্রথম রুটিতে মিক্সচারটা দিয়ে ভালো করে ব্রাশ করে নিব। উপরে আরেকটা রুটি দিয়ে দিব। আবারও তেল ব্রাশ করে নিব। উপরে আরেকটা রুটি দিয়ে ঢেকে দিব। 3টা রুটি তো দিয়ে দিয়েছি। এখন উপরে আবার একটু বেলে নিব। এখন পেটিস বানানোর জন্য চারপাশ থেকে প্রথমে কেটে নেব। এখন এভাবে লম্বালম্বি ভাবে কেটে নেব। এবার একটা লেয়ারের উপর সুন্দর করে ভাঁজ করে দিয়ে দেব। হালকা এলোমেলো হলে কোনো সমস্যা নেই। এখন আমি পেটিস বানানোর জন্য কয়েক ভাগে ভাগ করে নেব। এইভাবে পেটিস বানানোর জন্য সবগুলো বানিয়ে নেব। পেটিস বানানোর জন্য আমি এদিকে তো লেয়ারগুলো তৈরি করে রেখেছি। এখন এক একটা নিয়ে আবারও হালকা বেলে নেব। এখানে আবারও সুন্দর করে পুর দিয়ে দেব। এখন সিল করার জন্য সামনে তেল ব্রাশ করে নেব। এখন পিছনের কোনা এবার সামনের কোনা খুব সুন্দর করে জুড়ে দেব। এবার হাত দিয়ে ভালোভাবে চেপে নেব। দেখুন আমাদের চিকেন পেটিসের ডিজাইন কিন্তু একদম রেডি। এভাবে সবগুলো বানিয়ে নিব। পুর দিয়ে তো সব পেটিস আমি বানিয়ে নিয়েছি। এখন ওগুলো ভেজে নেওয়ার পালা। আর এদিকে একটা ননস্টিক প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়েছি। তেল গরম হয়ে গেছে। এখন এক এক করে পেটিস দিয়ে ভেজে নেব। দেওয়ার সাথে সাথে একটু নাড়িয়ে চাড়িয়ে দেবো, যাতে একটার সাথে একটা লেগে না যায়।
এক পিঠ ভাজা হয়ে গেছে, এখন অপর পিঠ উল্টিয়ে দেবো। আর দেখুন দারুণ সুন্দর একটা কালার আসছে। হয়ে গেছে, এখন তুলে নেব। এভাবে সবগুলো বানিয়ে নেব। এক পিঠ ভাজা হয়ে গেছে, এখন অপর পিঠ ভেজে নেব। আর দেখুন আস্তে আস্তে কিন্তু লেয়ার গুলো খুব সুন্দর খুলে যাচ্ছে। এগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নিব। তো বন্ধুরা, আজকের রেসিপিটা নিশ্চয়ই পুরো আপনারা দেখেছেন, আশা করছি আপনাদের ভীষণই ভালো লেগেছে। আর এটা তো দেখতে অনেক সুন্দর হয়েছে, বানানো একটু কষ্টকর, আর খাওয়ার পর কিন্তু কষ্টটা ভুলে যাবেন, এতটাই মজা। আপনারা একবার হলে বাড়িতে ট্রাই করবেন, আশা করছি ভালো লাগবে। তো আমি আপনাদের একটা প্যাটিস ভেঙে দেখাই। আর অনেকগুলো লেয়ার যুক্ত হয়েছে, আর দেখতে তো সুন্দর। আপনাদের পোরটা দেখাই, দেখুন একদম পোর ভরা। তো বন্ধুরা, আজকের রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখা হচ্ছে নতুন নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।